একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনার হাঁটু ব্যথা হয়েছে, আপনি আসলে কি করবেন, কি করলে ভালো থাকবেন। যেমন ধরেন আপনার হাঁটু ব্যথা হয়েছে, হাঁটু ব্যথায় ব্যায়ামের একটা বিশেষ ভূমিকা আছে এবং বলতে পারেন যে ব্যায়ামের ভূমিকাই সবচেয়ে বেশি। যখনই আপনার হাঁটু ব্যথা হবে, তখন অ্যাকিউট পেন না, অর্থাৎ অতিরিক্ত পেন না, তখন কিন্তু আপনি ব্যায়াম করবেন না। কিন্তু যখন আপনার স্বাভাবিক অর্থাৎ ক্রনিক পেইন আছে বা অল্প অল্প পেইন আছে বা আপনার হাঁটু ক্ষয় আছে বা মাসেল ওয়াস্টিং আছে বা অন্যান্য কিছু, তখন কিন্তু আপনার এই ব্যায়াম আপনার হাঁটুকে সতেজ করে তুলবে। যখনই আপনি ব্যায়াম করবেন তখন হাঁটুর মুভমেন্ট বাড়ে, যখনই হাঁটুর মুভমেন্ট বাড়ে তখনই হাঁটুর উপরের অংশের যে থাই মাসেল এবং হাঁটুর নিচের অংশে যে কাপ মাসেল, সেই কাপ মাসেলগুলো শক্তিশালী হয় এবং হাঁটুর মধ্যে মুভমেন্টের কারণে হাঁটুর মধ্যে এক প্রকার জেলি নামক পদার্থ থাকে, আমরা সাইনোভিয়াম ফ্লুইড বলি, সেই সাইনোভিয়াম ফ্লুইডগুলো তৈরি হয়। সাইনোভিয়াম ফ্লুইড যখন তৈরি হয়, হাঁটুর বলতে পারেন ভিতরের ইন্টারনাল স্ট্রাকচারের একটা নির্যাস, এটা হাঁটুর ভিতরের স্বাস্থ্যটাকে ভালো রাখে। আপনি যখনই ব্যায়াম করবেন তখন থাই মাসেল এবং কাপ মাসেল যখন শক্তিশালী হবে তখন হাঁটুর প্রেসারও কমে আসে। হাঁটুর প্রেসার যত কমে আসবে, হাঁটুর ফ্রিকশন লোডও তখন কমে আসবে, তখন কিন্তু হাঁটুর ক্ষয়টাও কমে আসে এবং হাঁটুর মধ্যে যে সাইনোভিয়াম ফ্লুইডটা তৈরি হয়, সেই সাইনোভিয়াম ফ্লুইডটাও কিন্তু হাঁটুর মধ্যে একটি নির্যাস হিসাবে কাজ করে, যেটা হাঁটুকে সতেজ রাখে। আবার যখনই ব্যায়াম করবেন তখনই হাঁটুর ব্লাড সার্কুলেশন গুলো ভালো হয়। এখন হাঁটুর কি কি ব্যায়াম আছে? হাঁটুর আপনি শোয়া অবস্থাও ব্যায়াম করতে পারেন, বসা অবস্থাও ব্যায়াম করতে পারেন, অথবা আপনি দাঁড়ানো অবস্থাও ব্যায়াম করতে পারেন। আবার যদি ধরেন আমরা নর্মাল রানিং বা জগিং করি, এটাও কিন্তু হাঁটুর একটি ব্যায়াম। ইউজুয়ালি আমরা বলি 45 মিনিট থেকে 1 ঘন্টা আপনার প্রতিদিন আপনার জগিং করা উচিত অথবা হাঁটা উচিত। হাঁটুর এক্সারসাইজ আপনি কতক্ষণ করবেন? ইউজুয়ালি আমরা 3 ভাগে ভাগ করি অথবা 2 ভাগে ভাগ করি। যেমন ধরেন আপনি সকালে, দুপুরে এবং রাতে করতে পারেন, অথবা সকালে এবং রাত্রে করতে পারেন। সকালে 15 মিনিট, দুপুরে 15 মিনিট, রাতে 15 মিনিট, 45 মিনিটস, অথবা সকালে 20 থেকে 25 মিনিট, রাতে 20 থেকে 25 মিনিট, এভাবেও আপনি করতে পারেন। এবং হাঁটুর যে এক্সারসাইজগুলো আছে আপনি অফিসে বসেও করতে পারেন। আপনি অফিসে চেয়ারে অবস্থায় আছেন তখনও কিন্তু হাঁটুর এক্সারসাইজ আপনি করতে পারেন। আপনি দাঁড়ানো অবস্থায় আছেন তখনও কিন্তু আপনি হাঁটুর এক্সারসাইজ করতে পারেন, অথবা আপনি শোয়া অবস্থায় আছেন তখনও কিন্তু আপনার হাঁটুর এক্সারসাইজগুলো করতে পারেন। তো এইভাবে এক্সারসাইজ করলে হাঁটুর মধ্যে যে পরিবর্তনগুলো আমি আগে উল্লেখ করলাম, সেই পরিবর্তনগুলো হয় এবং এতে হাঁটু সতেজ হয় এবং হাঁটু সুস্থ থাকে এবং হাঁটুর ক্ষয়ও প্রিভেন্ট হয়। তো সুতরাং হাঁটুর ব্যায়াম যদি বলেন সবচেয়ে উপকারী একটি জিনিস হাঁটুকে সুস্থ রাখার জন্য। অন্য যে কোনো মেডিসিন, যে কোনো চিকিৎসা, যে কোনো কিছুর থেকেই হাঁটুর ব্যায়াম সবচেয়ে বেশি উপকারী আপনার হাঁটুকে সুস্থ রাখার জন্য। তো এখন থেকে আসলে ব্যায়াম শুরু করতে পারেন, অথবা এখন থেকে সতর্ক হতে পারেন। এখন থেকে ব্যায়াম করলে এবং সতর্ক হলে আপনার হাঁটু নিয়ে ভবিষ্যতে আর চিন্তা করতে হবে না।